টেস্ট পেপার 96 পেজের যে অঙ্কগুলো আছে, আজ তোমাদের আমি এগুলো বোঝাবো। প্রথমে একের অঙ্কটা আছে, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো মূলধন x বছরের দ্বিগুণ হলে y বছরের 3 গুণ। এখানে x/y এর অনুপাতটা কত হবে? দেখো, কোনো মূলধন হচ্ছে ধরলাম 100 টাকা, x বছরের সরল সুদ আসে 200 টাকা হবে, আর সুদ হবে 200 - 100 = 100 টাকা। আর যেটা y বছরে, সেটাও সুদের মূল্য বলেছে 3 গুণ মানে 300 টাকা। সুদ হচ্ছে 300 - 100 মানে 200 টাকা। আর আমরা যদি সুদের হারের ফর্মুলা ফেঁকি তাহলে হবে i × 100 p × t। i হচ্ছে সুদ, p হচ্ছে আসল, t হচ্ছে সময়। তাহলে এবার দুটো মান বসাচ্ছি। প্রথমটা হচ্ছে i হচ্ছে 100 × 100, আর নিচে হচ্ছে p 100 আর t হচ্ছে x সমান 200 × 100, নিচে 100 × y। কাটাকুটি করে আসছে, কোনাকুনি গুণ করে আসছে 200x আর 100y, তার মানে x/y = 100/200। কাটাকুটি করলে আসছে x/y = 1:2। 2 নম্বর অঙ্কটা বলছে x² = 6x সমীকরণটির বীজ এবং বীজদ্বয়গুলি কী কী হতে পারে। তো দেখো, প্রথমে x² = 6xটা টিপলাম, এখান থেকে 6xটা এপারে এলো, তাহলে x² - 6x = 0। এক্সটা কমন নিয়ে নিলাম, x - 6, একটা x এর মান হচ্ছে 0 আর একটা x - 6 = 0 = 6। তার মানে x এর মান হচ্ছে একটা 0 একটা 6। 3 নম্বর অঙ্কটা বলছি, যে একটি বৃত্তে 18 সেমি দীর্ঘ একটি জ্যায়ের বৃত্তের কেন্দ্রে একটি সমকোণ উৎপন্ন করলে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব কত। দেখো, আমি একটা ছবি এঁকেছি বৃত্ত, সেই বৃত্তের মধ্যে একটা জ্যা এঁকেছি AB, তার নাম হচ্ছে 18 সেমি, আর এখান থেকে একটা লম্ব টেনে তার সমকোণ উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি কোণ। এখান থেকে ADO আর BDO এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি উৎপন্ন হচ্ছে। সুতরাং ADO যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের মান কত হবে। যদি এখান থেকে সমদ্বিবাহু হয় তাহলে এখান থেকে এটা 90 ডিগ্রিকে হাফ করলে AOD 45 এবং DO 45। সুতরাং দুটো যদি 45 - 45 হয় তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে। সুতরাং এই দুটো বাহু হচ্ছে 18কে 2 দিয়ে ভাগ করলে 9 সেমি। সুতরাং এটা যদি 9 সেমি হয় তাহলে এটাও 9 সেমি হবে। সুতরাং উচ্চতার OD হচ্ছে 9 সেমি। 4 নম্বর অঙ্কটা বলছে, যদি cos θ এবং sec θ = 2 হয় তাহলে cos 11 θ + sec 11 θ এর মান কত হবে। দেখো, cos + sec θ, এখানে আমরা secকে 1/cos এ কনভার্ট করলাম, তাহলে এখান থেকে লসাগু করে আমরা যোগ করলাম cos² + 1 cos θ, cosটা কি গুণ হয়ে গেল 2 cos θ, এখানে cos² θ প্লাস এবার 2 cos θ এর উপর দিয়ে সেটা ফর্মুলায় পড়লো cos θ = 1, সেখানে আমরা 1 এর মানটা পুট করলাম, এটাকে ভাঙিয়ে 1/cos করে 1টা পুট করলাম, 1 1 যোগ করলে 2। 5 অঙ্কটা দেখো, এখানে নীরের অর্ধগোলকের ব্যাসার্ধটা বলে দিয়েছে আর, এবং সৌরভের এবারে কত বড় শঙ্কু কাটা যাবে। আমি ছবিটা এঁকেছি অর্ধগোলকের ছবিটা এঁকেছি, এখানে একটা শঙ্কু একটা ছবি এঁকেছি। দেখো, এটা যদি হয় তাহলে এটা যদি অর্ধগোলকের ব্যাসার্ধ হয় তাহলে এটাই উচ্চতা হবে, তাহলে h = r। আমরা শঙ্কুর আয়তনের ফর্মুলা 1/3 πr² × h এর জায়গায় আমরা r বসালাম 1/3, তাই πr³, সুতরাং πr³/3, এটা অ্যান্সার। 6টা বলেছে 6 সেমি 6 7 x 8 y 14, এই সংখ্যাগুলির মধ্যে গড় বলেছে 9। আমরা নর্মালি গড় মানে কি বুঝি, সবকটা সংখ্যা যোগ করে যতগুলো সংখ্যা তাদের ভাগ করতে হয়। ছটা সংখ্যা 6 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে 35 + xy = 6, 6 দিয়ে গুণ 54, সুতরাং 35টা যদি বিয়োগ করে তাহলে x + y = 19, এটা অ্যান্সার। করে শূন্যস্থান পূরণ করো। প্রথমে একটা সংখ্যা দিয়েছে 7x² - 12x + 18 = 0। এর মধ্যে আমরা যে সমীকরণটা বুঝি ax² + bx + c = 0, এই সমীকরণে a এর মান 7, b এর মান -12, c এর মান 18, এই যে মানগুলো বললো, তাহলে সমীকরণে বীজদ্বয়ের গুণফল α × β, তাহলে α × β মানে c/a, আর c এর মানটা তো আমরা বুঝে গেছি, তাহলে 18, তাহলে 18 আর a এর মান 7, তাই এখানে 7 বসলো। বীজদ্বয়ের যোগফল -b/a, মাইনাসটা থাকলো, b এর মান তো -12 বসালাম, মাইনাসে মাইনাসে +12, 12/7। এবার আমরা অনুপাত করব,
আমরা দেখলাম 18/7 আর 12/7, 7 কেটে গেল, তাহলে রেশিও করে 3:2। 2 নম্বর অঙ্কটা বলছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9, তাহলে আমাদের এখানে সুদের হারটা কত হবে? তাহলে আমরা ধরে নিলাম আসল হচ্ছে 8 টাকা, আর সুদ হচ্ছে, আর সুদ আসল 9 টাকা থেকে বিয়োগ করলে 1 টাকা হচ্ছে সুদ। সুদের হারের ফর্মুলা I×100, P×T। I এর মান তো 1 আর 100 বসে গেল, P এর মান তো 8 আর T এর মান 1, যেহেতু 1 বছর কাটাকুটি করে এসছে 100/8 ভাগ করলে 12/1/2%। দুটি বৃত্ত সর্বাধিক ছেদ না করলে মানে স্পর্শ না করলে কটা সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? আমি ছবি দুটো এঁকেছি, দেখো এপার দিয়ে একটা স্পর্শক হয়, এপার দিয়ে একটা, ওপর দিয়ে একটা, নিচে দেখ, মোট 4টে স্পর্শক হবে। 4 নম্বর, একটি নীরের অর্ধগোলকের সমতল সংখ্যা একটি। আমরা জানি একটা নীরের অর্ধগোলক তার সমতল সংখ্যা কটা হয় আর বক্ষতল কটা? বক্ষতল একটা, সমতল একটা, এখানে সমতল চাইছে, একটি হবে। 5 নম্বর, tan 35 × tan 55 sin থিটা, এখানে থিটার মানটা চেয়েছে। আমরা কী করলাম, আগে ট্যানকে 50কে আগে ভগ্নাংশে ভাঙিয়ে নিলাম, 1/cot 55, এখানে কটকে পুরক্ষণ করলাম, করে এসছে কত? কট থেকে ট্যান আর 55 পুরক্ষণ 30 মানে 35, তাহলে কেটে গেল, উত্তর 1 থাকলো। এখান থেকে 1 = সাইন থিটা, আর 1-এর মান তো সাইন 90, তাহলে সাইন কেটে গেল, থিটার মান 90 ডিগ্রি। 6টা দেখো, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমাতে আমরা সাধারণত লেখচিত্র পাই, সেটাকে কি পাই? সেটা একমাত্র ওজাইব পাই, তাই জন্য ওজাইব লিখেছি। 3 নম্বর, সত্য মিথ্যা লেখো। প্রথমে 1 নম্বরটা, এর মূলধন বলে দিয়েছে, এর মূলধনটা বলেছে 12 মাস খাটছে 10,000 টাকা করে। 6 মাস পর বি এসেছে, তার মানে বি এর মূলধনটা 6 মাস খাটবে 20,000 টাকা করে, তাহলে এর লভ্যাংশ হচ্ছে 1,20,000 টাকা, বি এর লভ্যাংশ 1,20,000 টাকা। সুতরাং এদের অনুপাত করলে এদের সমানই হবে, তাই জন্য এদের পরিমাণটা সমান, সত্য হবে, ওটা সত্য বলেছে। এবারে 2 নম্বরটা, √5 + √2 নিরাসক হচ্ছে সাধারণত √5 - √2, এটাকে অনুবন্ধীকরণ করলে মাইনাস দিয়ে গুণ করতে হয়, তাহলে -√5 + 2, সুতরাং এটা মিথ্যা হবে। দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ কোণ সমান হয় কিন্তু বাহু সমান হয় না, তাই এটা ওরা বলছে বাহু সমান, তাই জন্য এটা মিথ্যা। 4 নম্বর, sin² θ এর সর্বনিম্ন মান 0, এটা ঠিকই বলেছে, এটা 0ই হয়, তাই জন্য সত্য। 5 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধে এবং তির্যক উচ্চতা সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়ের মধ্যে সমান হয়। দেখো উচ্চতা হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজের উচ্চতা বোঝানো হয়, ব্যাসার্ধ মানে এখানে নিচের ভূমিটা বোঝানো হয়, আর এখানে তির্যক উচ্চতা মানে অতিভুজটা বোঝানো হয়, যেন এটা তিনটেই সমকোণী ত্রিভুজের বাহুদ্বয়, তাই জন্য সত্য এটা। আর 2, 3, 3, 2, 5, 2, 3, 6, 5, এদের মধ্যে 2 আছে 3টে, 6 আছে 3 আছে 3টে, সুতরাং এদের মধ্যে সংখ্যাগুলো 6 কখনোই হবে না, 2 আর 3 হবে, তাই এটা মিথ্যা।